সঙ্গে যে তোর দেখা হবে সেটা কোনোদিন স্বপ্নেও ভাবিসনি তুই। আপনি কার কথা বলছেন গুরুদেব? এত কৌতূহল কিন্তু ভালো নয় সায়ন। তুই শুধু দেখ, আর একটু পরেই ওর সাথে তো দেখা হবে। আমার পরিচিত ব্যক্তি? সে কি আমার বন্ধু নাকি শত্রু? আমি তোকে কিছুই বলবো না, দেখা হলেই তুই নিজেই বুঝতে পারবি। গুরুদেব, এইরকম ভাবে আপনি সাসপেন্স কেন ক্রিয়েট করছেন? গুরুদেব বলুন না কার কথা বলছেন। এত বছর ধরে তুই তোর কাজটা কমপ্লিট করতে পারিসনি, সেটা ওকে নিয়েই পূর্ণ করা সম্ভব হবে। ঠিক আছে গুরুদেব, গিয়ে দেখছি কার কথা বলছেন। গুরুদেব কি বললেন দাদা? আমরা নাকি যে কাজে এসেছি সেটা নাকি হবে না, আমরা যা খুঁজছি সেটা নাকি পাবো না। তাহলে এখন কি করব? উনি বললেন যে অন্য কেউ নাকি অপেক্ষা করছে। দাদা, এখানে আমরা কার জন্য এসেছি? ওই যে ওই দিক থেকে যে আসছে তার সাথেই আমাদের দরকার। কি ব্যাপার বলো তো? 2 বছর ধরে বলছো ডায়মন্ড এনে দেবো, ডায়মন্ড এনে দেবো, ডায়মন্ড এনে দেবো, হ্যাঁ? এখনো তো হাতে পেলাম না। সমুদ্র থেকে ডায়মন্ড নিয়ে আসা অতটা সোজা নয় বস। তোমার এই কথাটা টাকা নেওয়ার আগে ভাবা উচিত ছিল, এখন নয়। আর এখন ওই ডায়মন্ডস গুলো আমার লাগবে, মানে লাগবে। সিকিউরিটি অনেক টাইট আছে বস। এটাই তোমার প্রবলেম। আজকে এখান থেকে আমি ডায়মন্ডস না নিয়ে 1 পাও নড়ছি না। ঠিক আছে, ট্রাই করছি আমরা বস। ট্রাই করলে হবে না, কাজটা করতে হবে। আমার দাদার প্রাণ গেছে তোমাদের জন্য, আমার জন্য নয় কিন্তু। এই বেটা, নেশা করার টাকা দিবি না বলছিস তুই? এইভাবে মাথা খারাপ করবে নাকি? এই এসব গল্প কাকে দিচ্ছিস? এখন কিনে দিবি কিনা বল। আমি কিন্তু এক্ষুনি ফোন করব, দেখো। এই তুই ভয় দেখাচ্ছিস নাকি? ঠিক আছে, কর কর ফোন। হ্যালো দিদি, এখানে ভৈরবদা জেল থেকে বেরিয়ে এসছে, আমার কাছে নেশার টাকা চাইছে। এই তো ডকেই আছি। ও তুমিও এখানেই আছো? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এই কি নাম রে তোর দিদির? মেরি। মেরি? মেরি? ওই দেখো। এই বদমাইশ, দাঁড়া তুই।
ওরে বাবা, আজকে হবে তোমার। রকি, যা দেখছি সেটা তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না রে। এইটা তোর হাতে মানাচ্ছে না। সবাই এটা দেখছে, তাই এখানে মারিস না তুই। যদি একান্তই মারতে চাস পরে ধরে যত খুশি মারিস, ঠিক আছে? তাই বুঝি? এখন চল তাহলে। এটা কি করে সম্ভব বলতো? আমি শুনেছিলাম যে একরকম দেখতে 7 জন মানুষ থাকে পৃথিবীতে, কিন্তু চোখের সামনে যে প্রমাণটা পাবো সেটা কোনোদিন কল্পনাও করিনি। হ্যাঁ দাদা, জুনিয়র প্রসেনজিৎ, জুনিয়র চিরঞ্জিত, জুনিয়র সোহমকেও দেখেছে। দেখতে একেবারে অবিকল ওদেরই মতো, কিন্তু এতটা সিমিলার আগে কখনো দেখিনি দাদা। জানিস, 1 মিনিটের জন্য মনে হয়েছিল যে মারা গেছে, সে আবার জীবিত হয়ে ফিরে এসেছে। গুরুদেব বলেছিলেন যে আমার সাথে নাকি এখানে যার দেখা হবে তার কথা আমি ভাবতেও পারবো না। উনি বলা মাত্রই দেখা হলো, তার মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর এটাও উনি বলেছিলেন যার সাথে দেখা হবে সে খুব সাহায্য করবে। কিন্তু হঠাৎ করে যে এইসব হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আমার গুরুদেবের কথাগুলো কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। এখন কি হবে সায়নদা? ও নিশ্চয়ই এখানেই কোথাও আছে, ওকে আবার খুঁজতে হবে। আর রাস্তায় যেভাবে ঝামেলা করছিল তার মানে এটাই যে ও নিজের রেঞ্জ প্রচন্ড বাড়িয়ে ফেলেছে। মানে যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে দাদা। ওর বাবা মাকে, ও কি করে, কেন এই ধরনের গুন্ডা হয়ে গেছে, আমার সমস্ত ইনফরমেশনগুলো চাই। আর গুরুদেব বলেছিলেন যে কাজের জন্য এখানে এসেছি সেটা নাকি আমাদের হবে না। আমার ওই বন্ধুকে খোঁজার জায়গায় এর ইনফরমেশন বের করতে হবে। তার মানে যেভাবেই হোক ওকে খুঁজতে হবে। সেসব পরে চিন্তা করা যাবে, এখন চল। কিন্তু ওকে খুঁজে আমাদের কি লাভ? তোকেও সব নিয়ে ভাবতে হবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে ওকে আগে খুঁজে বের করা, তারপরে যা হওয়ার হবে। চল।